সিয়াম আদর্শ সমাজ নির্মাণে সিয়ামের ভূমিকা। একটি সুশীল, সভ্য, সুন্দর সমাজ, আদর্শ সমাজ গড়তে হলে সিয়ামের ভূমিকা অপরিসীম। সিয়াম এমন এক আশ্চর্য ধরনের ইবাদত যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দিয়েছেন, যার তুলনা অন্যান্য কোনো ইবাদতের মধ্যে নেই। সিয়াম এমন একটি ইবাদত যা দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যত রাজি খুশি করা যায়। পৃথিবীতে আর কোনো ইবাদত নেই যা দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এত খুশি করা যায়, বলে সুবহানাল্লাহ। কেউ যদি সারা রাত্রি সালাত আদায় করে, নফল সালাত আদায় করে, তার যে নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন তা উল্লেখ করেছেন। কিন্তু সিয়াম এমন এক ইবাদত, কেউ যদি একদিন সিয়াম পালন করে তার নেকি কত হবে, তার পরিণতি, তার প্রতিদান কি হতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা নিজের কাছে রেখেছেন, তা উল্লেখ করেননি। কারণ আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেন, সিয়াম হচ্ছে আমার জন্য, সিয়াম হচ্ছে আমার জন্য, আর এর প্রতিদান আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বান্দাকে নিজ হাতে দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। কি দিবেন আল্লাহ জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তামাম বিশ্বের রব, প্রতিপালক। তিনি যখন কাউকে কিছু পুরস্কার দিবেন, কাউকে কিছু দিবেন, এটা অবশ্যই ছোট কিছু নয়, ঠিক কিনা বলেন। এজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আমরা যেন তার সন্তুষ্টির উদ্দেশ্যেই, তার দেওয়া পুরস্কারের আশায় সিয়াম পালন করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করবে, আল্লাহুম্মা আমিন। আপনাকে সিয়াম পালনের পাশাপাশি দুইটা বিষয় উল্লেখ করতে হবে, লক্ষ্য রাখতে হবে। আমি আপনি শুধুমাত্র ফজরে উঠে সুবহ সাদিকের সময় খাবার খেয়ে নিলাম, সারাদিন কাজকর্ম করে টুকটাক কিছু টুটাফাটা সালাত আদায় করে ইফতার করে নিলাম, সিয়াম হয়ে গেল, বিষয়টি এমন নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামের মধ্যে দুইটা শর্ত উল্লেখ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাওমা রমাদান, যে ব্যক্তি রমাদানে সিয়াম পালন করে, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে, ইহতিসাবান সওয়াবের নিয়তে, কিছু পাওয়ার আশায়, এই দুইটা জিনিস এক করে যদি কেউ সিয়াম পালন করে, আল্লাহ রাসূল বলছেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তাহলে তার বিগত জীবনের যত গুনাহ আছে আল্লাহ তাআলা সব পাপ ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। একটা সিয়াম পালন করলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের পিছনে যত রকম গুনাহ আছে আল্লাহ তাআলা সব গুনাহকে ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সিয়ামের এত পাওয়ার, এত উল্লেখযোগ্য একটি ইবাদতের নাম হলো সিয়াম পালন করা। সিয়াম পালনের ক্ষেত্রে আমরা গড়িমসি করি, হয়তোবা অনেকেই করতে চায় না, চাপের মুখে করে সিয়াম পালন করি। এই সিয়াম আমাদের তেমন কাজ দিবে না। সিয়াম পালন করতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আদর্শ সমাজ গঠনে সিয়ামের ভূমিকা। আদর্শ সমাজ গঠন করতে হলে আমাদেরকে কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হবে। তার মধ্যে একটি হচ্ছে আল্লাহ ভীতি বা পরহেজগারিতা। সম্মানিত উপস্থিতি, সমাজে যারা বসবাস করে, রাষ্ট্রে যারা বসবাস করে, তাদের মধ্যে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় না থাকে, তাহলে আমরা কখনোই একটা সুন্দর, সুশীল, সভ্য সমাজ গড়ে তুলতে পারবো না, ঠিক কিনা বলেন। আপনি সালাত আদায় করেন, কেন করেন? যদি আল্লাহর ভয় করেন তাহলে সমাজ সুন্দর হবে, আপনার জীবনও সুন্দর হবে। একজন ব্যক্তিকে আপনি জোর করে ধরে জেনা ব্যভিচার থেকে বাঁচাতে পারবেন না। আপনি মনে করবেন না যে রাষ্ট্র ক্ষমতায় যাব, যাওয়ার পরে একেবারে কঠিন ভাবে, এমন ভাবে নিষেধ করব, জোর করে হলেও সবকিছু বন্ধ করে দেব, জেনা ব্যভিচার পর্দাহীনতা সবকিছু বন্ধ করে দেব। আল্লাহর কসম, আপনার দ্বারা সম্ভব নয়।
যতক্ষণ না সমাজে তাকওয়া প্রতিষ্ঠিত হবে ততক্ষণ পর্যন্ত আপনি লাঠির ভয় দেখিয়ে, অস্ত্রের ভয় দেখিয়ে, জেল জুলুমের ভয় দেখিয়ে মানুষকে অন্যায় থেকে ফেরাতে পারবেন না, সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, এখন একজন জেনা করবে, আপনি হয়তোবা যদি তাকে বাধা দেন তাহলে এখানে হয়তোবা করবে না, আপনার আড়ালে চলে যাবে, তখন করবে। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, তাহলে আমি আপনি জোর করে কাউকে সালাত আদায় করাতে পারবো না। বিশ্বাস করেন, আপনার ছোট বাচ্চা আছে, আপনার একটা বাচ্চা আছে, আপনার ভাই আছে, তাকে আপনি পিটিয়ে মসজিদে এসে সালাত আদায় করালেন, আপনি যতক্ষণ থাকে ততক্ষণ করে, আপনি যখন থাকেন না তখন সালাতের আড়ে ধারে যায় না। এরকম আছে না নাই? আপনার স্ত্রী আপনি যখন বাড়িতে থাকেন তখন সে একেবারেই সাধু, মনে হয় কিছুই বোঝে না, পর্দা পুশিনা করে চলে, সুন্দর করে কথা বলে, সবকিছু করে। আপনি যখন থাকেন না, অন্য পুরুষের সাথে মোবাইলে কথা বলে, অন্য পুরুষের সাথে বাইরে যায়, বেপরদা হয়ে চলে, অন্য পুরুষের সাথে কথা বলে, আপনার কিছুই করার নেই। কেন? তার ভিতরে তাকওয়া নেই। আপনি সমাজে যদি তাকওয়াকে প্রতিষ্ঠিত করতে না পারেন, বিশ্বাস করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোশ্চিনকালেও আপনি জোর করে মানুষকে ভালো কাজে নিয়ে আসতে পারবেন না। এজন্য আমাদেরকে কি করতে হবে? তাকওয়া প্রতিষ্ঠিত করতে হবে। আর তাকওয়ার মূল তন্ত্রই হচ্ছে, তাকওয়ার মূল কাজই হচ্ছে সিয়াম পালন করা। বলেন সুবহানাল্লাহ। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, যারা তোমরা ঈমানের দাবি করো, তোমরা যারা মনে করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক রব, তিনি ব্যতীত আর সত্য কোনো মাবুদ নাই, যারা বিশ্বাস করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল, যিনি বিশ্বাস করে কিয়ামত সত্য, যিনি বিশ্বাস করে ফেরেশতা সত্য, জান্নাত জাহান্নাম সত্য, কবরের আযাব সত্য, সবগুলো যিনি বিশ্বাস করে তার নাম ঈমানদার। তার নাম কি? ঈমানদার। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা শুনে রাখো, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেরকম ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী যারা লোক এসেছিল তাদের উপরেও। কেন? আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তুমি পরহেজগারিতা, আল্লাহ মুত্তাকি, আল্লাহ ভীরুতা, আল্লাহ ভীতি অর্জন করতে পারো। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সিয়াম ফরজ করেছেন, আমাকে আপনাকে সিয়াম দিয়েছেন আল্লাহ তাআলা, যাতে করে আল্লাহ তাআলাকে আমরা ভয় করি। কি করি? ভয় করি। আপনি সিয়াম থাকার পরেও যদি ওজনে কম দেন, তার মানে বুঝতে হবে আপনি সিয়াম পালন করছেন না। আপনি সিয়াম থাকার পরেও যদি গান শুনতে ভালো লাগে, আপনি বুঝতে হবে আপনি সিয়াম পালন করছেন না। সিয়াম পালন করার পরেও, সিয়াম থাকার পরেও যদি পর নারীর সাথে আপনার জেনার সম্পর্ক থাকে, আপনার যদি অবৈধ সম্পর্ক থাকে, বুঝতে হবে আপনি সিয়াম পালন করছেন না, আপনি রোজা পালন করছেন। কি পালন করছেন? একটু অবাক হলেন যে রোজার সিয়াম তো একই। আসলে পার্থক্য হচ্ছে অর্থগতভাবে এবং দিক নির্দেশনাগত পার্থক্য রয়েছে। সিয়াম আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়াম আল্লাহ বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাওমা রমাদান, যে ব্যক্তি সিয়াম পালন করে। কেউ রোজা বলেননি। কেন বলেননি? কারণ রোজা শব্দটি আরবি নয়, কোরআনে থাকাও সম্ভব নয়, হাদিসে থাকাও সম্ভব নয়। ঠিক কিনা বলেন? রোজা শব্দের অর্থ হচ্ছে, রোজা শব্দটি ফার্সি শব্দ, যার অর্থ হচ্ছে শুধুমাত্র না খেয়ে থাকা। কি করে থাকা? শুধু না খেয়ে থাকা, উপবাস থাকা। আর সিয়াম শব্দের অর্থ, শাব্দিক অর্থ হচ্ছে বিরত থাকা। কি করা? কি কি থেকে বিরত থাকা? এক, সকল প্রকার পানাহার, কোন রকম পানীয় আপনি খেতে পাবেন না। দুই, সকল প্রকার খাদ্য গ্রহণ, যত রকমের খাদ্য গ্রহণ আছে সবগুলি খাদ্য গ্রহণ থেকে বিরত থাকতে হবে। তিন, যাবতীয় প্রকার অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা যা কিছু আছে তা থেকে বিরত থাকতে হবে। চার, আপনার বৈধ স্ত্রী, আপনার বাড়ির হালাল স্ত্রীকে আপনি দিনের বেলায় সিয়াম রেখে সহবাস করতে পারবেন না। এই চারটা কাজের সমন্বয়ে যদি আপনি চলতে পারেন তার নাম হলো সিয়াম। আর যদি খালি না খেয়ে থাকেন তাহলে রোজা হয়ে যাবে, সিয়াম হবে না। কথা বলে বোঝানো গেল? আপনি শুধুমাত্র ফজর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত খাবেন না, কিন্তু স্ত্রী সহবাস করবেন, আপনি যা ইচ্ছা তাই করবেন, গান শুনবেন, বাজনা শুনবেন, মিথ্যা কথা বলবেন, চগলখড়ি করবেন, রোজা হয়ে যাবে, উপবাস থাকা হয়ে যাবে। কেন? কিছু খাননি তো।
হিন্দুরা উপবাস থাকে আর আমরা সিয়াম থাকি। আমরা কি থাকি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমাকে কেউ গালি দিবে, যখন তোমাকে কেউ গালি দেয়, তোমার শরীরে যদি রাগ উঠে যায়, তখন তুমি বলবে আনা সাইমুন, আমি সিয়াম আছি, আমি সিয়াম পালন করছি, আমি তোমাকে গালি দেব না। কেন? আমি সিয়াম আছি। আল্লাহ রাসূল বলছেন সিয়াম হলো ঢাল স্বরূপ। মানুষ যখন যুদ্ধ করে, যোদ্ধারা যখন যুদ্ধ করে, তার সামনে একটি বর্ম ধরে থাকে, লোহার একটি বর্ম ধরে থাকে, যেটা তাকে পরের অস্ত্র থেকে, পরের আঘাত থেকে বাঁচাবে, এজন্য একটি ব্যবহার করে, সেটাকে বলা হয় ঢাল। সেটার নাম কি বলেন? ঢাল। আল্লাহ রাসূল বলছেন সিয়াম হলো ঢাল। আমাকে যখন কেউ গালি দিয়েছে, আমি সিয়ামকে ধরে ধরেছি, এটা ঢাল, আমি সিয়াম আছি, আমি তোমাকে গালি দেব না। আমাকে খারাপ কাজ নারীতে ডাকছে খারাপ কাজ করার জন্য, এই যে আমি সিয়াম আছি, আমাকে আঁকড়ে ধরেছে, আমাকে ঢাল হিসেবে রক্ষা করেছে, এর নাম হলো সিয়াম। এর নাম কি বলেন? সিয়াম। সমাজে ততক্ষণ পর্যন্ত না সিয়ামকে প্রতিষ্ঠিত করতে পারবো, অর্থাৎ তাকওয়াকে প্রতিষ্ঠিত করতে পারবো, ততক্ষণ পর্যন্ত না এই সমাজের আদর্শ, সমাজকে আদর্শ, সুশীল, সভ্য, নীতিবান সমাজ গঠন করা সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, এজন্য এই রমাদান মাস হচ্ছে সব থেকে বড়, সব থেকে বরং পৃথিবীর জমিনে, আসমানের নিচে জমিনের উপরে যত মাস আছে তার থেকে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ মাস হচ্ছে রমাদান মাস, যে মাসে তাকওয়া অনুশীলন করা যায়, তাকওয়া অর্জন করা যায়। কি করা যায় ভাই বলেন? তাকওয়া অর্জন করা যায়। আপনি ইচ্ছে করলে এই রমাদান মাসে তাকওয়া দিয়ে পরিপূর্ণ করে নিতে পারেন আপনার অন্তরটা। আপনার অন্তরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে যে জঞ্জাল আছে সবগুলি বের করে একেবারে খালি হয়ে যেতে পারবেন। আল্লাহর তাকওয়া দিয়ে অন্তরখানা একবারে পরিপূর্ণ করে নিতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনি যখন মাথায় টুপি দিয়ে থাকেন, কোনোদিন সালাত আদায়ের আশপাশে আসেন না, রমাদান মাস যখন আসে তখন সুন্দর মাথায় টুপি দিয়ে থাকেন, মেসওয়াক করেন, পাঞ্জাবি গায়ে দিয়ে থাকেন, কেন? সিয়াম আছেন। তার মানে আপনার মধ্যে তাকওয়া এসেছে, আপনার মধ্যে আল্লাহর ভীতি এসেছে। আপনি রমাদান মাসে যখন সিয়াম থেকেছেন, অন্যান্য মাসে আপনার ওজনে ব্যবসা করেন, ওজনে কম দিয়েছেন, এখন যখন ওজনে কম দিতে গেছেন, আপনার বিবেকে বাড়ছে, আরে সিয়াম আছি, কেন এটা ওজনে কম দিব, অন্তত এই মাসে দিব না। ঠিক কিনা? আপনি যখন সিয়াম আছেন, আপনার মনে হচ্ছে সারা জীবন তো গানই শুনলাম, এই মাসে আর গান শুনবো না, একটু গজল শুনি, একটু কোরআন তেলাওয়াত শুনি, একটু ভালো ভালো কারির তেলাওয়াত শুনি। এই যে আপনি কারির তেলাওয়াত শুনছেন, আপনি গান শুনছেন না, তার মানে আপনার ভিতরে আল্লাহ ভীতির, আল্লাহ পরহেজগারিতার সঞ্চার হয়েছে। আলহামদুলিল্লাহ। এটা হলো সিয়ামের ফলাফল, সিয়ামের প্রতিদান, সিয়ামের ফলাফল। আপনি সিয়াম থাকলে আপনার মধ্যে তাকওয়া আসবে। এজন্য রমাদান মাস হচ্ছে সব থেকে বড় তাকওয়া অনুশীলনের মাস। এই মাসে যদি তাকওয়া অর্জন করতে না পারি, বিশ্বাস করেন আর কোন মাসে ওইভাবে সম্ভব নয়। কেন? আল্লাহ রাসূল বলছেন, শোনো, ইজা দাখালা রমাদান, রমাদান মাস যখন আসে, ফুতিহাত আবওয়াবুস সামা, আল্লাহ তাআলা আসমানের দরজাগুলি খুলে রেখে দেন। বলুন সুবহানাল্লাহ। অন্যান্য সময় আসমানের দরজাগুলি খোলা হয় না, অন্যান্য সময় আসমানের দরজাগুলি বন্ধ থাকে। যখন আল্লাহ বলছেন ইজা দাখালা রমাদান, রমাদান মাস যখন আগমন করে, কি সম্মানী মাস, কি মহত্বপূর্ণ মাস, কি গুরুত্বপূর্ণ মাস। আরে বান্দার এখানে ইবাদত করবে আর আসমানের দরজা বন্ধ থাকবে? আল্লাহ বলছেন সব দরজাকে খুলে দাও। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল বলছেন ওয়া ফুতিহাত আবওয়াবুর রাহমা, শুধু আসমানের দরজা নয়, আমার যত রহমতের দরজা আছে, আমার বান্দারা যাতে নিরাশ না হয়, আমার বান্দারা চাওয়ার পরে যাতে নিরাশ না হয়, আমার সমস্ত রহমতের দরজাগুলি আল্লাহ তাআলা সবগুলি খুলে দেন। বলেন সুবহানাল্লাহ। অন্য একটা বর্ণনায় আছে ওয়া আবওয়াবুল জান্নাহ, আল্লাহ তাআলা সব জান্নাতের দরজাগুলি খুলে রেখে দেন, তার কোনোদিন বন্ধ করা হয় না। পুরো রমাদান মাস যতক্ষণ না শাওয়ালের চাঁদ উঠেছে, ততক্ষণ পর্যন্ত কোন দরজা, জান্নাতের কোন দরজা বন্ধ করা হবে না। বলেন সুবহানাল্লাহ। আপনাকে কি দিয়ে বুঝায়, কি দিয়ে বুঝায় যে আল্লাহ তাআলা একেবারে প্রস্তুতি নিয়ে আছে, আপনি বললেই জান্নাতে যাবেন, আপনাকে জান্নাত দেওয়ার জন্য আল্লাহ তাআলা পরিপূর্ণ প্রস্তুত। বলেন সুবহানাল্লাহ। শুধু জান্নাত নিতে হবে, লুটে নিতে হবে। এই মাসে যদি জান্নাত নিতে না পারেন, আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি কি হোক। একদিন আল্লাহ রাসূল এই যে মেম্বারে বসে আছি, মেম্বারের উপর আল্লাহ রাসূল উঠছেন প্রথম ধাপ দিয়ে। কোনোদিন এমন করেন না, প্রতিদিন এসে বসে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ধাপ পা দিয়েছেন মেম্বারের উপরে, দিয়ে বলছেন আমিন। এরপর আবার দ্বিতীয় ধাপ দিয়েছেন, দ্বিতীয় ধাপের উপরে। মেম্বারের কয়টা ধাপ? 3টা।
প্রথম ধাপে দিয়ে বলছেন আমিন, দ্বিতীয় ধাপের উপরে দিয়ে বলছেন আমিন, তৃতীয় ধাপের দিয়ে বলছেন আমিন। এরপরে আবার নিচে এসে প্রথম ধাপের উপরে তিনি বসে পড়লেন, মেম্বারের উপরে বসে পড়লেন। সাহাবায়ে কেরাম কিছু বুঝতে পারলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, আল্লাহ রাসূল, বুঝলাম না ঘটনা, অন্যদিন তো এসে বসে যান, আজকে কেন আপনি তিনটায় উঠলেন, মেম্বারের উপরে উঠলেন আর আমিন আমিন বললেন তিনবার, ঘটনা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো সঙ্গী সাথী, তোমরা দেখতে পাওনি একটু আগে এখানে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন, বলেন সুবহানাল্লাহ। তিনি আসার পরে বলছেন, শোনো, যে ব্যক্তি রমাদান মাস পেল কিন্তু তার নাম জাহান্নামের কাছ থেকে কাটিয়ে নিজের গুনাহ মাফ করিয়ে জাহান্নাম থেকে বেঁচে জান্নাত পেতে পারলো না, রমাদান মাস পেল কিন্তু তার নাম জাহান্নামীদের থেকে কাটিয়ে গুনাহকে মাফ করিয়ে জাহান্নামীদের থেকে নিয়ে জান্নাত লাভ করতে পারলো না, গুনাহকে মাফ করে নিতে পারলো না, ওই ব্যক্তি কপাল পোড়া, ওই ব্যক্তি ইতর শ্রেণীর মানুষ, ওই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট মানুষ, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাসূল সাথে সাথে বলেছেন আমিন। তার মানে যার গুনাহ মাফ হবে না ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলের দোয়া, জিবরিল আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ রাসূল আমিন বলেছেন, অতএব ধ্বংস হবেই হবে, এ ব্যাপারে সুনিশ্চিত থাকেন। আপনাকে চেষ্টা করতে হবে, প্রাণপণ দিয়ে চেষ্টা করতে হবে, রমাদান মাস, পুরো রমাদান মাস জুড়ে কিভাবে গুনাহকে মাফ করা যায়, কিভাবে ক্ষমা নেওয়া যায়, আল্লাহকে বারবার বলতে হবে, আল্লাহ আমি তো গুনাহ করেছি, আমি এত বড় গুনাহগার, আমি এত বড় গুনাহগার, আমার গুনাহ ক্ষমা হবে না, আল্লাহ তুমি গুনাহকে ক্ষমা করো। আল্লাহকে বারবার বলতে হবে। পারবো না ইনশাআল্লাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, তিন শ্রেণীর ব্যক্তি আছে তার দোয়াকে আল্লাহ তাআলা ফেরত দেন না। তিন শ্রেণীর ব্যক্তি আছে আল্লাহ তার দোয়াকে ফেরত দেন না। তার মধ্যে এক নম্বর হচ্ছে as-সাইমুন, যে ব্যক্তি সিয়াম অবস্থায় আল্লাহর কাছে দোয়া করে যা চাই আল্লাহ তাআলা তাই দিয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। আমি আপনি একটু চাই, সিয়াম আছি তো, আল্লাহর কাছে একটু চাই, দিনের বেলা রাতে, আমি সকাল থেকে যখন থেকে সিয়াম শুরু হয়েছে তখন থেকে আল্লাহকে বলতে থাকেন, আল্লাহ আমার গুনাহকে মাফ করো, ওই যে পাপ করেছিলাম ওখানে, আল্লাহ এই পাপটাকে মাফ করো, আল্লাহ এই পাপ করেছি, আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ তুমি এই করেছি, আমি এই পাপ করেছি, এই পাপ করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করো। আমি আজকে বিনত হয়ে বলছি, তোমার কাঙ্গাল হয়ে বলছি, তোমার ভিখারি হয়ে বলছি, আল্লাহ তুমি আমাকে মাফ করো। বলতে বলতে একদিন, দুই দিন, তিন দিন, আল্লাহ তাআলা অবশ্যই রমাদান মাসে পরিষ্কার পরিচ্ছন্ন করে মানুষকে মাফ করে দেবেন, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মাফ চাইতে শিখতে হবে, জান্নাত পাইতে শিখতে হবে। যদি জান্নাত পেতে অসম্মত হন, জান্নাত পাবেন না। আল্লাহ রাসূল বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু উম্মতিন ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেক উম্মতি জান্নাতে চলে যাবে, বলেন সুবহানাল্লাহ। কুল্লু উম্মাত, আল্লাহ রাসূল বলছেন সব উম্মত, আমার সব উম্মত জান্নাতে যাবে। এরপরে বলছেন ইল্লা মান আবা, কিন্তু যারা আবা তারা যাবে না। সাহাবায়ে কেরাম আরবি ভাষার মানুষ, তারপরে বুঝতে পারলেন না। আবা শব্দ অর্থ হলো অসম্মত, রাজি নয়, মানে অসম্মত, রাজি নয়, যেতে রাজি নয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, আল্লাহ রাসূল, ও না আবা, আরে আবাকে, অসম্মতকে জান্নাতে আবার যেতে চায় না কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতানি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে, বলেন সুবহানাল্লাহ। আর ওমান আসানি, যে ব্যক্তি আমার নাফরমানি করবে, ফাকাদ আবা, ওই ব্যক্তির আবা, ওই ব্যক্তি অসম্মত। তার মানে ও জান্নাত যেতে চায় না, ও জান্নাতে যেতে চায় না, ওকে জোর করে ধরে জান্নাতে দেওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, তার মানে জান্নাত যেতে চাইলে কার আনুগত্য করা লাগবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা লাগবে। আমরা যে সিয়াম পালন করছি, এই সিয়াম কার পদ্ধতিতে আদায় করতে হবে বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে আমাকে আপনাকে সিয়াম পালন করতে হবে। যাবতীয় প্রকার খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে। আমরা খারাপ মাসে কি, অন্য মাসে কি, আর এখনই কি, সব সমান, ঠিক কিনা বলেন? কত বড় নির্লজ্জ! রমাদান মাসে মানুষ সিয়াম পালন করে আল্লাহর মাপ নিতে চায়, আর এক শ্রেণীর কুলাঙ্গার, এক শ্রেণীর ভিতর শ্রেণীর মানুষ দোকানপাট খোলা রেখে, চায়ের দোকান খোলা রেখে আপনার পর্দা টাঙ্গিয়ে ভিতরে খায়। ও মনে করে আল্লাহর চোখ মনে হয় অন্ধ, নাউযুবিল্লাহ। আছে না? আপনি যদি সিয়াম না থাকতে পারেন, অসুস্থতা থাকে, আপনি একাকী গোপনে বাড়িতে খাবেন,
আপনার যদি হায়েজ নিফাস হয়, আপনাকে বাড়িতে প্রকাশ্যে খাওয়ার জন্য আল্লাহ রাসূল বলেছেন, খাবেন, কোনো সমস্যা নেই। আপনি পর্দা টাঙিয়ে মানুষের সামনে খেলেন কেন? আপনি দোকানে এসে খাচ্ছেন কেন? আপনি সুস্থ মানুষ, আপনি ভালো মানুষ, খেলেন কেন? আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন? সম্মানিত উপস্থিতি, জান্নাত এত সোজা নয়, এত সোজা নয়। আল্লাহ তাআলা যে জান্নাত দিবেন, আরে আল্লাহ বলছেন যে সিয়াম আমার জন্য, আমি এর প্রতিদান আমি বান্দাকে নিজ হাতে দিয়ে দেবো, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কি দিয়ে বোঝাবো আপনাকে? আপনাকে মনে করেন এদেশের, যদিও সম্ভব নয় ওই উদাহরণ দেওয়া ঠিক নয়, তবে আপনাকে আমি একটু বলছি বোঝানোর জন্য। এই রাষ্ট্রের একজন বড় মানুষ, ধরেন রাষ্ট্রের একজন প্রধানমন্ত্রী, সবাইকে 10 জনকে ডাকলো, 10 জনকে ডাকার পরে 10 জনকে পুরস্কার দিবে, এজন্য তাদের লোক দিয়ে, তাদের চেহারা দিয়ে বা অন্যান্য লোক দিয়ে 9 জনকে দিয়েছে, আর একজনকে দেয়নি। ওকে বলা হয়েছে তোমাকে নিজ হাতে দিবেন প্রধানমন্ত্রী। তখন তার অন্তরের মধ্যে কি হবে? তার অন্তরের মধ্যে হবে যে আমি একটু স্পেশাল, আমি স্পেশাল, এজন্য আমার হাতে, নিজের হাতে পুরস্কারটা আমার নিজের হাতে দিবেন, বলেন সুবহানাল্লাহ। তার অন্তরে খুশি আসবে কি আসবে না? সিয়াম পালনকারী ওইরূপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতের মধ্যে রায়্যান নামে একটা দরজা আছে। কি নাম? রায়্যান নামে একটা দরজা আছে। এই দরজা দিয়ে শুধুমাত্র সিয়াম পালনকারীকে ডাকা হবে, আসো আসো আসো, যারা সিয়াম পালন করেছো তাড়াতাড়ি ঢোকো, তাড়াতাড়ি ঢোকো এই পানির মধ্যে। এই যে আমরা এই সিয়াম পালন করা অবস্থায় পিপাসিত হই, পিপাসিত হয় না? পিপাসিত হওয়ার কারণে বুকটা ফেটে যায়, খাসা করে, এক ফোঁটা পানি হলে মনে হচ্ছে জীবনটা বেঁচে যাবে। কত কষ্ট! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কষ্ট করে সিয়াম পালন করে দুনিয়াতে সুখে যাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন জান্নাত রেখেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, এমন জান্নাত রেখেছেন যে জান্নাতের নাম দিয়েছেন রায়্যান, যে জান্নাতের মধ্যে এমন সুপ্রিয় পানির ব্যবস্থা আছে, যা এক ফোঁটা পর্যন্ত পান করে তাহলে সারা জীবনের যত রকম কষ্ট আছে সবগুলি ভুলে যাবে, বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতের মধ্যে শুধুমাত্র সিয়াম পালনকারীকে ঢোকাবে, শুধুমাত্র সিয়াম পালনকারীকে। সিয়াম পালন করে যখন ঢোকা হয়ে যাবে, জান্নাত দরজা বন্ধ করে দেওয়া হবে। সালাত আদায় করে ওই জান্নাতে যাওয়া যাবে না, বেশি বেশি দান করে ওই জান্নাতে যাওয়া যাবে না। কি করতে হবে? সিয়াম পালন করতে হবে। সম্মানিত উপস্থিতি, সিয়াম পালন করলে তাকওয়া অর্জন হয়। 2 নম্বর, ভুল ত্রুটি সংশোধন, বেশি বেশি তওবা এবং ক্ষমা পাওয়ার মাস হলো রমাদান মাস। আপনি আমি কত যে ভুল করি, এই ভুলগুলি সংশোধন, এই ভুলগুলি থেকে বেরিয়ে আসার একমাত্র পথ, একমাত্র রাস্তা হচ্ছে রমাদান মাস। শয়তান এখন আপনাকে ডিস্টার্ব করবে না। কেন? আল্লাহ রাসূল বলছেন, ওয়াসুলসিলাতিশ শায়াতিন, একবারে শয়তানকে জিনজির পরানো হয়েছে, পায়ে দড়ি লাগানো হয়েছে, পায়ে শিকল পরানো হয়েছে। বড় বড় যারা জিন শয়তান আছে এদেরকে আল্লাহ তাআলা শৃঙ্খলাবদ্ধ করেছেন, বেঁধে রেখেছেন, যাতে আপনার কাছে এসে কুমন্ত্রণা দিতে না পারে। আপনার ভাইয়ের প্রতি আপনার রাগ, খুব রাগ, আপনার ভাই আপনার জমি, আপনার ভাগের জমি লিখে নিয়েছে, এজন্য তার বাড়ি আলাদা, তার ঘর আলাদা, তার মুখ পর্যন্ত দেখেন না। আছে না নাই? বোনের জমিগুলো লিখে নিয়েছেন, বোন আপনার পরে রাগ করে আপনার বাড়ি আপনি বন্ধ করে দিয়েছেন, তুই আমার বাড়িতে আসবি না। কত ঘটন সারা বছর ঘটিয়েছেন। এই রমাদান মাসে সংশোধন হওয়ার জন্য বোনের জমিকে বোনকে ফেরত দিয়ে দিন, বোনের জমিকে বোনকে দিয়ে দেন, ভুল সংশোধন করুন। আপনি জমি দেওয়ার পরে বলেন, বোন, আল্লাহ তাআলা আল্লাহর সাথে গুনাহ মাফ করে বা বান্দার সাথে জড়িত গুনাহ মাফ করে না, তুই 2 কাঠা জমি আমার থেকে পেতি, এই যে আমি তোকে দিয়ে দিলাম। দেখবেন আপনার বোন আপনার উপর দয়াদ্র হয়ে আপনার জমি নিতে চাইবে না, কিন্তু আপনি যে তার কাছে গেছেন, আপনি তাদের কাছে ক্ষমা চাইছেন, রমাদান মাস উপলক্ষে আল্লাহ তাআলার আরশ খুশি হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। এই ভুল সংশোধনের একটি মাস্তা, একটি পথ, এই সিয়াম অবস্থায় আপনি ভুলগুলো সংশোধন করে নিন। আপনার ভাইয়ের কাছে যান, যাওয়ার পরে বলুন যে যা হয়েছে হয়েছে, তুমি আমাকে মাফ করে দাও, জীবনে যা ভুল করেছি আসো, আমরা 2 ভাই মিলে আবার সুন্দরভাবে জীবনগুলোকে শুরু করি। পিতামাতাকে আলাদা করে দিয়েছেন, পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছেন, পিতার সাথে ভালো আচরণ করেন না। রমাদান মাস যান, রমাদান মাস গিয়ে পিতাকে বলেন, আব্বা, মা, তোমার সাথে আমি খারাপ আচরণ করেছি, ভুল করেছি, তুমি আমাকে মাফ করে দাও, তো আল্লাহ ক্ষমা করবেন না। দেখবেন পিতামাতা আপনাকে ক্ষমা করে দিবেন, ঠিক কিনা বলেন?
সম্মানিত উপস্থিতি, ভুল সংশোধনের একটাই উপায়, এই রমাদান মাস যদি ভুল সংশোধন করে নিতে না পারি, বিশ্বাস করেন আর কোনো সুযোগ আসবে না। তখন শয়তান ছাড়া পড়ে যাবে, জাহান্নামের দরজাগুলো খুলে দেওয়া হবে, জান্নাতের দরজাগুলো বন্ধ করে দেওয়া হবে, রহমতের দরজাগুলো বন্ধ করে দেওয়া হবে। তখন আর এত সুযোগ আসবে? সম্মানিত উপস্থিতি, যে মানুষ একদিন সালাত আদায় করতো না, কোনোদিন মসজিদ আসে না, রমাদান মাসের চাঁদ ওঠার সাথে সাথে কি হলো, হঠাৎ করে ওযু করে এসে সালাত আদায় করছে। সুবহানাল্লাহ। কারো পরিবর্তন দেখে কখনো হাসবেন না, মানুষের পরিবর্তন দেখে হাসবেন না, তাকে উৎসাহ দেবেন যে তোমাকে কত সুন্দর লাগছে, তুমি সালাত আদায় করছো, আমার বুকটা খুশিতে ভরে যাচ্ছে। আপনি তাকে কেলাবেন না, সারা বছর সালাত আদায় করে না, আর রমাদান মাসে স্যার দেখো সালাত আদায় করতেছ। কখনো খবরদার, আপনার আমল নষ্ট হয়ে যাবে। খবরদার, মানুষকে কখনো টিটকারি করে কথা বলবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা কোন নামে ডাকে মানুষকে, এদেরকে আল্লাহ রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে পছন্দ করেন না। সম্মানিত উপস্থিতি, এজন্য খুব সাবধান। যারা কোনোদিন সালাত আদায় করে না, মসজিদে এসেছে, আপনার ছোট ভাই হতে পারে, আপনার ছেলে হতে পারে, তাকে উৎসাহ দিন, তাকে কিছু উপহার দিন, গিফট দিন, পুরস্কার দিন। খালি মাথায় এসেছে, আপনি বলেন যে তোমার আমার পক্ষ থেকে তোমার এই পুরস্কার, একটা টুপি দিলাম, পারবেন না ইনশাআল্লাহ? একটু উৎসাহ দিন। সম্মানিত উপস্থিতি, ভুল ত্রুটি সংশোধনের মাস রমাদান মাস চলে গেলে আর পারবো না। এজন্য আমরা এই রমাদান মাসকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর কাজ, রমাদান মাস কোরআন তেলাওয়াতের মাস। কিসের মাস? কোরআন তেলাওয়াতের মাস। রমাদান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। আল্লাহ বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমাদান মাস এমন মাস, আল্লাহ পরিচয় করে দিচ্ছেন রমাদান মাসের সাথে। আল্লাহ বলছেন শাহরু রমাদান, রমাদানের সরাসরি নাম উল্লেখ করে আল্লাহ বলছেন রমজান মাস। কি মাস? আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ তাআলা মাসে কোরআনকে নাযিল করেছেন, বলেন সুবহানাল্লাহ। হুদাল লিন-নাসি বায়্যিনাতিম মিনাল হুদা। আল্লাহ বলছেন হুদাল লিন-নাস। আরে ওই তো ওই গ্রন্থ, ওই কোরআন, যে কোরআনকে আল্লাহ তাআলা রমাদান মাস নাযিল করেছেন। কি কোরআন? আল্লাহ বলছেন হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য যে কোরআন এসেছে, ওই কোরআন, বলেন সুবহানাল্লাহ। ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা, এটা হলো হেদায়েতের প্রমাণ, হেদায়েতের স্পষ্ট দলিল, স্পষ্ট প্রমাণ। ওয়াল ফুরকান, এবং সত্য মিথ্যার প্রভেদকারী। যে জিনিসটা পড়লে আমি আপনি বুঝতে পারবো সত্য কোনটা, মিথ্যা কোনটা, যেটা আমাদেরকে জানে হক কোনটা আর বেহক কোনটি, সত্য কোনটা আর মিথ্যা কোনটা, শিরক কোনটা, বেদাত কোনটা, এটা যে গ্রন্থ আমাকে আপনাকে শেখায়, তার নাম পবিত্র কোরআনুল কারীম। তার নাম আলাইহিস সালামকে এসে জিবরিল বলছেন, ইকরা মুহাম্মদ পড়। আল্লাহ কিন্তু বলেননি যে বিসমি ইকরা, বলেছেন? বলেননি। সূরা আলাক আল্লাহ তাআলা প্রথম নাযিল করেছেন, আল্লাহ বলছেন ইকরা বিসমি। দেখেন, এত বড় কোরআন নাযিল করবেন, বিসমিল্লাহ কিন্তু প্রথম নাযিল করেননি। অথচ আমরা যখন কোরআন পড়তে যাই, আউযু বিল্লাহ পড়তে হয়, বিসমিল্লাহ পড়তে হয়, হয় কি হয় না? কিন্তু আল্লাহ তাআলা পড়ার গুরুত্ব যাতে থাকে, যাতে মানুষ পড়ে, এজন্য আল্লাহ বলছেন পড়ো, ইকরা, পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ বিসমি শব্দ উল্লেখ করেছেন পড়ে, আল্লাহর নাম উল্লেখ করেছেন পড়ে। আল্লাহ বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই কোরআনটা আপনাকে পড়তে হবে। এই কোরআন কখনো, বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলি, এই কোরআনটা আল্লাহ তাআলা দিয়েছেন, এটা আল্লাহ তাআলার কালাম, এটা আল্লাহ তাআলার কথা, এটা আল্লাহ তাআলার কথা, এটা আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন আমার আপনার জীবন গড়ার জন্য। এটা কখনোই সুন্দর করে চুমুখে রমাদান মাসে ওই তাকের উপরে তুলে রাখবেন, আর রমাদান মাস আসলে এভাবে খুলে আলিফ লাম মিম যালিকাল কিতাব এইভাবে পড়ার জিনিস নয়। এটার জন্য কোরআন আসে নাই। কোরআন আপনাকে পড়ে জীবন পরিচালনা করার জন্য এসেছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা কামার 4টা আয়াতে একই কথা বলেছেন, 4 জায়গায়। সূরা কামারের 17 নম্বর আয়াত, 22 নম্বর আয়াত, 32 নম্বর আয়াত, 40 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর। আল্লাহ তাআলা বলছেন, আরে কোরআনকে আমি সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য। কি করার জন্য? উপদেশ। উপদেশ আপনার নেতার কাছ থেকে নিতে হবে না, উপদেশ ওই আপনার দারোয়ানের কাছ থেকে নিতে হবে না, উপদেশ কোন প্রধানমন্ত্রী, কোন এমপি মন্ত্রীর কাছ থেকে নিতে হবে না। কোরআন, আল্লাহ বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, আমি কোরআনকে উপদেশ গ্রহণের জন্য তোমার জন্য একেবারে সহজ করে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন, কেউ কি আছে উপদেশ গ্রহণ করবে? আল্লাহ প্রশ্ন করছেন। আল্লাহ বলছেন কেউ কি আছে এখান থেকে উপদেশ গ্রহণ করবে?
আল্লাহ ডাকছেন উপদেশ গ্রহণ করার জন্য এসো। এজন্য কোরআনকে আমরা উপদেশ গ্রহণের বাণী হিসেবে মেনে নেই। বিশ্বাস করেন আপনার জীবনকে পরিবর্তন করার একটি গ্রন্থ, তার নাম পবিত্র কোরআনুল কারীম। বিশ্বাস করেন আপনি আপনার জীবনকে পরিবর্তন করতে চাইলে, ইহকাল জয় করে পরকালে জয়লাভ করতে চাইলে আপনাকে কোরআনকেই বুকে ধারণ করে চলতে হবে, কোরআনকেই পড়তে হবে। কোরআন ছাড়া আপনার জীবনের কোনো দ্বিতীয় কোনো গতি অন্তত নেই। সম্মানিত উপস্থিতি, কোরআনকে বেশি বেশি তেলাওয়াত করার মাস হলো রমজান মাস। কি মাস? যারা কোরআন পড়তে পারি না, অনেকে বলবেন যে কোরআন পড়তে তো পারি না, আপনি একটু শিখেন, অন্তত 20 টাকা 30 টাকা দিয়ে একটা আরবি কিনে নিয়ে আসবেন। যেখানে আমাদের জালাল ভাই থাকেন, ফজরের পরে তিনি বসে থাকেন, ঠেসে ধরবেন, আরে বসেন 5 মিনিট 10 মিনিট বসেন, আমাকে আগে কোরআন শেখান। কোথায় যাচ্ছেন? পারবেন না বলতে? শেখানো হয়, এখানে মক্তব শিখায়। আপনি আপনার ছেলে এসেছে এজন্য লজ্জায় আসেন না, আপনি আসবেন। আপনি সালাত আদায় করেন, সালাতের মধ্যে আত্তাহিয়াতু পড়েন, পড়া জানেন না, সূরা আলহামদুলিল্লাহ সূরা পড়া জানেন না, বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। সারা জীবন যদি সালাত আদায় করেন, একটা সালাতও কবুল হবে না, একটাও কবুল হবে না। কেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বললেন? যেটা যেরকম সেটা সেরকম পড়তে হবে। আপনার তো হুঁশ আছে, আপনার তো জ্ঞান আছে, সবকিছু বুঝেন। ব্যবসায় 5 টাকা দিলে যদি 2 টাকার জিনিস দেয়, আপনি 5 টাকার নোট দিলে ঠিক 3 টাকা ফেরত দেন না, দেন না? কথা বলে বোঝানো গেল না? 100 টাকার নোট দিয়ে যদি 50 টাকার জিনিস দেয়, তাহলে 50 টাকায় ফেরত দেন। আপনি ভুল করে কখনো তাকে 60 টাকা ফেরত দেন না, দেন নাকি? আপনি এই ব্রেন নিয়ে, এই সতেজ ব্রেন নিয়ে যখন আপনি যাবেন, যাওয়ার পরে আল্লাহ বলবেন যে কোরআন পড়েছো, তখন আপনি যদি বলেন যে আমার সময় হয়নি, ব্রেনে খাটেনি, তাহলে আল্লাহকে মেনে নেবেন? কথা বলে কোশ্চেন কেন নয়? যতক্ষণ হায়াত আছে, 1 ঘন্টা হায়াত থাকলেও 1 ঘন্টার মধ্যে আপনাকে কোরআন শিখতে হবে, 1 ঘন্টার মধ্যে কোরআন পড়া শেখার চেষ্টা করতে হবে। কোরআন পড়েই দুনিয়া থেকে বিদায় নিতে হবে, নয়তো খবর আছে। কেন আছে? আল্লাহ বলছেন ওমা আরাদা আন যিকরি। এই যে কোরআনটি, কোরআনটা হচ্ছে আল্লাহর জিকির। কোরআনটা কি? আল্লাহর জিকির। আল্লাহ বলছেন দুনিয়ায় যারা এই কোরআন থেকে মুখ ফিরিয়ে চলবে, ফা ইন্না লাহু মাঈশাতান দানকা, আমি দুনিয়ার জিন্দেগিতে তার জীবনকে শঙ্কাময় করে দেব। বলেন নাউযুবিল্লাহ। শঙ্কাময় মানে এমন সমস্যা আসবে যে সমস্যা পার হওয়ার মতো কোনো ক্ষমতা আপনার নাই, কারণ আল্লাহ দিয়েছেন। আপনার জীবন শঙ্কাময়, ভীত সন্তুষ্ট, সমস্যাযুক্ত জীবন আপনি কাটাবেন। কেন? কোরআন নাই তাই, জিকির থেকে মুখ ফিরিয়েছেন তাই। আল্লাহ বলছেন ওমা আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আপনার জীবনকে আমি শঙ্কাময় করে দেবেন। আল্লাহ তাআলা বলছেন আপনার অভাব অনটন, কোটি টাকা কামাই করেন, কোন মানে আপনার জীবনে শান্তি নাই। টাকা আছে, বউ ভালো নয়, বউ যদি ভালো হয় সন্তান ভালো নয়, সন্তান যদি ভালো হয় অভাব, অসুস্থতা, কত রকম সমস্যা যে জর্জরিত আপনি থাকবেন তার ঠিক নেই। এ কথা আল্লাহ বলছেন। শুধু তাই নয়, আল্লাহ বলছেন এরপরে এই জিন্দেগি কাটিয়ে যখন মৃত্যুবরণ করবেন, তখন আল্লাহ তাআলা ওয়া নাহশুরু ইয়াউমাল কিয়ামাতি আমা, যখন আপনি দুনিয়া থেকে যখন কিয়ামতের মাঠে উঠবেন, তখন দেখবেন 2 চোখ নাই, অন্ধ। 2 চোখ নাই, অন্ধ। আপনি বলবেন আরে দুনিয়াতে তো আমি দেখতে পেতাম, এত অন্ধকার কেন? সম্মানিত উপস্থিতি, মানুষের চোখ থাকলে দেখতে পায় না। চোখ দেখতে মানুষের 2টা জিনিস লাগে। কয়টা জিনিস? কথা বলেন। 2টা। এক, চোখ লাগবে ভালো চোখ, নাকি বলেন? আরেকটা জিনিস লাগবে, কি বলেন তো? আলো। এই আলো ছাড়া দেখতে পাবেন একজন ভুটভুটে অন্ধকার। এই ভুটভুটে অন্ধকারের মধ্যে একটা চক্ষুষ্মান লোক, চোখ ভালো আছে, ওকে দাঁড়িয়ে দিবেন। আর একটা অন্ধ, কানা, দেখতে পায় না, ওকে দাঁড়িয়ে দিবেন। দেওয়ার পরে সামনে একটা জিনিস রাখবেন। বলেন তো কেউ দেখতে পাবে? দেখতে পাবে নাকি? পাবে না। কেন? আলো নাই। আল্লাহ বলছেন কিতাবুন নূর, এই কিতাব হচ্ছে আল্লাহ তাআলার নূর, আলো, আপনার চোখের আলো, দৃষ্টিমান। আপনাকে চোখে দেখতে হলে কোরআনটাকে সাথে নিয়ে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, সিয়াম আপনার আমার জন্য কত বড় দৌলত, কোরআন আমার আপনার জন্য কত বড় দৌলত। কবরে যখন আপনাকে, কবরে যখন মাটিতে আপনাকে একেবারে চিপে দিতে যাবে, সেদিন কবর যখন আপনাকে একেবারে 2 একর মাটি যখন আপনাকে ঠেসে ধরতে যাবে, মাঝখানে সিয়াম কোরআন আপনার জন্য দাঁড়িয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সিয়াম আপনার জন্য ঢাল হবে, সিয়াম আপনার জন্য সুপারিশকারী হবে। কিয়ামতের মাঠে কোন আমল মানুষের জন্য সুপারিশকারী হবে বোঝা যায় না। আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের মাঠে সেদিন মানুষের সাহায্যকারী কেউ হবে না। সেদিন মানুষের এই সিয়াম
যারা সিয়াম পালন করেছিল আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, সেদিন সিয়াম কিয়ামতের মাঠে মানুষের সুপারিশকারী হবে। সেদিন কোরআন মানুষের সুপারিশকারী হবে। বলেন সুবহানাল্লাহ। কোরআন সেদিন আল্লাহর সাথে লড়াই করবে, বলবে আল্লাহ ইয়া আমার রব, এই যে এই বান্দাকে তুমি জাহান্নামে দিচ্ছ, আল্লাহ এই বান্দা সারা রাত জেগে জেগে আমাকে তেলাওয়াত করেছে, ঘুম কামাই করেছে, কত কষ্ট করেছে, আল্লাহ তুমি যদি এই বান্দাকে, তোমার এই বান্দাকে জান্নাত না দাও, আমি কোরআন আমি থামবো না, আমি সুপারিশ করে যাব। এক পর্যায়ে আল্লাহ রাসূল বলছেন, এক পর্যায়ে আল্লাহ তাআলা বলবেন যাও তোমার উসিলাই আমি এই বান্দাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। সেদিন যদি কোরআন আপনার সাথে না থাকে কোথায় পাবেন? সেদিন সিয়াম আপনার কবরে, সিয়াম মাটি যখন চাপ দিতে যাবে, কবর দাঁড়িয়ে যাবে, কবর যখন চাপ দিতে যাবে দুই দিককার মাটি, তখন কোরআন সেখানে দাঁড়িয়ে যাবে, মাটিতে চাপ দিতে দিবে না। সেই অবস্থা আপনাকে আমি কি দিয়ে বোঝাবো বলেন, কি দিয়ে বোঝাবো? সম্মানিত উপস্থিতি, কোরআন থেকে কেউ দূরে না থাকি, কোরআনকে নিজের মতো মনে করে, কোরআনকে শুধু ধর্মীয় গ্রন্থ নয়, এটা আমার আপনার জীবনের একটা কমপ্লিট কোড অফ লাইফ, আমার আপনার জীবনের একটা অংশ মনে করে আমি আপনি পালন করার চেষ্টা করি, কোরআন পড়ার চেষ্টা করি। আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, বেশি বেশি যারা কোরআন পড়তে পারি না, কোরআন পড়া শিখার চেষ্টা করি। বিশেষ করে আপনি মসজিদে এসে বসবেন, হুজুরের কাছে, ইমামের কাছে এসে বসবেন, আপনার সালাতের মধ্যে যেগুলো পড়েন, বিশেষ করে কয়েকটা সূরা, বিশেষ করে সূরা ফাতিহা আপনি পাঠ করছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, বিশ্বাস করেন আল্লাহর কসম করে বলছি, এভাবে তিলাওয়াত করলে আপনার কোরআন কোশ্চিন কালো কবুল হবে না। আপনাকে শিখতে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যেরকম আছে সেরকম আপনাকে শিখতে হবে। তো চেষ্টা তো করতে পারেন নাকি বলেন? আল্লাহ রাসূল বলছেন কেউ যদি চেষ্টা করে, পারে না, একেবারে ছেঁড়া ছুটি পারে না, আল্লাহ রাসূল বলছেন ফালাহু আজরান, তার জন্য দুইটা নেকি আছে। বলেন সুবহানাল্লাহ। আপনি পারছেন না তাও চেষ্টা করছেন। একজন হাফেজ তার মুখের মধ্যে কেমন কেমন করে বলছে আইন, আপনাকে বলতে বলছে আইন, বলো আইন, আপনি বলতে পারছেন না, বলছেন আইন। আছে না নাই? অনেক শব্দ আছে, হরফ আছে যেগুলো কঠিন, বলা যায় না, কিন্তু আপনি একটু চেষ্টা করলে পারবেন, একদিন, দুই দিন, তিন দিন পারবেন। সম্মানিত উপস্থিতি, অনেক জায়গায় দেখা যায়, আমরা ফেসবুক ইন্টারনেটে দেখতে পাই, অনেক বৃদ্ধ মানুষ মাদ্রাসায় ভর্তি হয় বা হুজুরের কাছে গিয়ে কোরআন খতম করে, কোরআন হেফজ হয়, অনেক বয়সের মানুষ। তাহলে তিনি কেন গিয়েছেন? শিখার জন্য গিয়েছেন। আপনাকে কোরআন হেফজ হতে হবে না, কোরআনে হাফেজ হতে হবে না, অন্তত কোরআনটা পড়া শিখুন। আল্লাহ যেন তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সাম্প্রতিক সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এক অটুট বন্ধন এগিয়ে এসে দেয় আমাদের রমজান মাস। সম্মানিত উপস্থিতি, সিয়াম থাকলে মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি পায়। এবং আচ্ছা, কয় মিনিট আছে ইফতার আজকে? আচ্ছা 5 মিনিট বলি, তারপরে আমরা রমাদান মাস সিয়াম অবস্থায় আমার আপনার জন্য আরেকটি কাজ হচ্ছে সাম্প্রতিক ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতির ভ্রাতৃত্ববোধ গড়ে তোলা। আজকে আমরা যেমন এখানে এসেছি, আমরা কি সব এক মায়ের সন্তান? কথা বলেন। করার জন্য আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি কাউকে ইফতার করায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন প্রশ্ন করছেন, আল্লাহ রাসূল সবচাইতে ভালো কাজ কি আমাকে বলেন তো, সবচাইতে উত্তম আমল কি, ভালো কাজ কি আমাকে বলেন। আল্লাহ রাসূল বলছেন, সবচাইতে দুনিয়ার জমিনে একজন মানুষের সব থেকে ভালো কাজ হচ্ছে মানুষকে খাদ্য খাওয়ানো। বলেন সুবহানাল্লাহ। মানুষকে খাদ্য খাওয়াতে পারা সবচাইতে বড় ভালো কাজ। আর এটা তো সিয়াম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি কোন সাইমকে ইফতার করায়, একজন ব্যক্তিকে ইফতার করালো, ওই ব্যক্তিরও সিয়াম হয়নি, এই ব্যক্তিরও হয়নি। কথা বলে বোঝানো গেল না? যিনি সিয়াম পালন করাচ্ছেন, মনে করেন কোনো কারণে এরও সিয়াম কবুল হয়নি, আবার যে সিয়াম ইফতার করছে ওরও হয়নি, কিন্তু আল্লাহ রাসূল বলছেন যে ইফতার করিয়েছে সাইমকে, আল্লাহ রাসূল বলছেন যে ইফতার করলে আল্লাহ তাকে পরিপূর্ণ একটি সিয়াম কবুলের নেকি তার আমলনামায় দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। বড় প্লাস পয়েন্ট নয়? আমি আপনি সিয়াম পালন করে সারা মাস সিয়াম পালন করবো, ত্রুটি তো থাকতেই পারে না, পারে না? আমরা এই ত্রুটিকে মুক্ত করার জন্য লাস্টে আবার কি দেই? ফিতরা দেই, দেয় না? ফিতরা হচ্ছে এই সিয়ামের ত্রুটি বিচ্যুতি দূর করার জন্য আল্লাহ দিয়েছেন, যাতে বান্দার কোনো আমল ছুটে না যায়। আল্লাহ কত বড় দয়াবান, আল্লাহ কত বড় রহমান,
আল্লাহ কত বড় দয়াবান আমার প্রতি, আপনার প্রতি। আপনি একটু হিসাব করে দেখুন। আল্লাহ বলছেন সারা মাস সিয়াম পালন করছে, ত্রুটি বিচ্যুতি তো থাকতেই পারে, অনেকটা কমতি থাকতেই পারে। এজন্য আল্লাহ তাআলা বলছেন মাথা পিছু এক গলি চাউল দিয়ে দাও, তোমার ত্রুটিকে আমি আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দেবো। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই রমাদান মাসে বেশি বেশি মানুষকে ইফতার করাবেন। সব থেকে ভালো একটা কাজ, সব থেকে ভালো কাজ ইফতার করানো। আমরা চেষ্টা করব সব থেকে ভালো কাজগুলো করার, ভালো ভালো কাজগুলো করে মানুষের গীবত তহমত এগুলি থেকে দূরে থাকি। কি কি করছে না করছে সেটা বাদ দেন। আপনার বাড়ির পাশে একজন রোজা থাকে না, সিয়াম পালন করে না, আপনি যে বলছেন এত খারাপ মানুষ সিয়াম পালন করে না, আপনার সিয়ামকে আপনি ক্ষতি করিয়েন না। ওকে আপনি বুঝান, ওর সামনে বলেন যে তুমি কেন সিয়াম পালন করো না, কি সমস্যা? যদি সিয়াম পালন করো না কেন, সমস্যা কোথায়, তার সমস্যাগুলো দূর করার চেষ্টা করেন। কিন্তু আপনি তার বিরুদ্ধে আরেকজনের কাছে গিয়ে গীবত তহমত করে নষ্ট করবেন না, ঠিক না বলেন? আরেকজন মোবাইলে কথা বলে, রাত দিন মোবাইলে চ্যাটিং করছে, জেনা করছে, ব্যভিচার করছে, আপনি আরেকজনের কাছে গিয়ে বলছেন জানিস অমুক জন আছে রোজা করে, সিয়াম পালন করে, আবার মোবাইলে চ্যাটিংও করে, ওর রোজাই হবে না। আপনি ওকে বলেন, আপনি কেন আমাকে বললেন, কেন একজনকে বললেন, তার নাম ধরে কেন বললেন? সম্মানিত উপস্থিতি, এই গীবত করার কারণে আপনার আমলগুলো তাকে দিয়ে দিতে হবে, তাকে দিয়ে দিতে হবে। তখন আপনি কি করবেন? সম্মানিত উপস্থিতি, এত কষ্ট করে সিয়াম পালন করে কোনো লাভ হবে না। এজন্য আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, এই ইফতারের এই পূর্ব মুহূর্ত আল্লাহ যেন আমার আপনার জন্য কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি রহমতের মালিক। আল্লাহ তুমি ক্ষমা করতে পারো। আল্লাহ রমাদান মাস তুমি ক্ষমা করার জন্য প্রস্তুত। তুমি বলেছো আল্লাহ তোমার রহমতের দরজাগুলো তুমি খুলে রেখেছো, তোমার এই রহমতের দরজাগুলোকে আমাদের জন্য তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার রহমতের আশা হয়ে বলছি, আল্লাহ আমরা যারা উপস্থিত আছি আমাদের ভুল ত্রুটিগুলোকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সিয়ামগুলিকে তুমি কবুল করে নাও। বলো আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা যারা সিয়াম পালন করছি আমাদের ত্রুটি বিচ্যুতিগুলো দূর করে দাও। আল্লাহ আমাদের মা বোন যারা আছেন তাদের সিয়ামগুলিকে তুমি কবুল করে নাও। বলো আল্লাহুম্মা আমিন। তাদের ত্রুটি বিচ্যুতিগুলোকে কবুল করে নাও। আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান। আল্লাহ আমাদেরকে তুমি কবুল করো। আল্লাহ তুমি বড় দয়াবান, তোমার রহমতের আশাধারী হয়ে বলছি আল্লাহ তুমি বলেছো, তোমার হাবিব বলেছে আল্লাহ যে মানুষকে দিনে এবং রাতে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। আল্লাহ সেই আশাধারী হয়ে বলছি আল্লাহ তুমি আমাদেরকে তোমার জাহান্নাম থেকে মুক্তি দান করো। বল আল্লাহুম্মা আমিন। সকলে বল আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি বড় রহমান, তুমি বড় দয়াবান, তোমার রহমতের আশাধারী হয়ে বলছি আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো। আসুন আজকে আমরা সকলেই ঐক্যমত হয়ে এই মনে প্রতিজ্ঞা করি আগামী মাসের আগামী দিনগুলিতে যে সিয়ামগুলি আছে আমরা পরিপূর্ণভাবে আদায় করব, কোনো ত্রুটি বিচ্যুতি ছাড়াই আমরা সিয়ামগুলি পালন করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে আপনাকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের যারা আয়োজন করেছেন, যিনি ইফতার মাহফিলের